ভগবানকে পাওয়ার জন্য অন্তরে আনতে হবে শুদ্ধ ভক্তি মা। দেখুন, কীর্তন শুধু শুনলে তো হবে না মা, কিছু কিছু কথা আমাদেরকে শিক্ষা নিয়ে যেতে হয়। শুধু গান গাইলে কীর্তন হয় না। যেমন পদ পদাবলী ব্যাখ্যা, তার সঙ্গে ভক্ত কথা আমাদের শুনতে হয়। কেন, তারা যে দিকগুলো আমাদেরকে দেখিয়েছে, তারা যে পথগুলো আমাদের সামনে উন্মোচন করেছে, সেই পথে এগোলেই কিন্তু নিজের নিজের ভজন সাধনের দ্বারা ভগবান প্রাপ্তি করা যায় না। তা ভগবানকে পাওয়ার জন্য অন্তরে আনতে হবে শুদ্ধ বিশুদ্ধ প্রেম ভক্তি। তো সেটা কেমন? আমাদের যে ভক্তি বাবা, ভগবানের চরণে আমাদের যে ভক্তি, সেটা কিন্তু প্রকৃত ভক্তি নয়। কেন? কারণ আমাদের এই ভক্তির ভেতরে কিন্তু ভগবানের কাছে একটা চাওয়া পাওয়া থাকে কি, তাই তো? ভগবানকে যদি 500টা টাকা দান করি গোবিন্দ সেবার জন্য, তা 500টা টাকা দান করি আগে ভগবানের কাছে চেয়ে নি, প্রভু আমি তোমাকে 500 টাকা দিলাম, তুমি আমায় কৃপা করো যে আমার ছেলেটার যেন একটা ভালো চাকরি বাকরি হয়, কি মা, তাই তো? তা দিয়ে আগে ভগবানের কাছে শর্ত লাগিয়ে দিই বাবা। তা এটা হলো আমাদের চাওয়া। আর যারা ভক্ত হয় তারা কিন্তু ভগবানের কিছু কাছে কিন্তু আমাদের মতো এরকম বিষয় আশায় চায় না। গোবিন্দের এক পরম ভক্ত ছিল বাবা, যার নাম ছিল কৃষ্ণ ভক্ত সুদামা। একটু মন দিয়ে শুনবেন, কারণ এ জগতে সবার ধন ঐশ্বর্য নেই যে সবাই ঐশ্বর্য দিয়ে ভগবান পাবে। তো ঐশ্বর্য থাকলেই ভগবান পাওয়া যায় না, তার প্রমাণ দিয়ে গেছেন আমাদের সুদামা। এই সুদামা এত বড় কাঙাল ছিল মা, যে নিজের স্ত্রী সুশীলা রঙ্গে একটা বসন দেবে সেইটুকু সামর্থ্য সুদামার ছিল না। স্বামীর এই কষ্ট দুঃখ দেখে একদিন সুশীলা স্বামীর কাছে এসে বলছে, স্বামী শুনেছি তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র সে নাকি দ্বারকার রাজা। হ্যাঁ গো, আমার মন বলছে তুমি যদি একবার তোমার স্বামীর সঙ্গে দেখা করে এসো, তোমার মনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সুদামা বলছে, সুশীলা কথাটা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু বলতে পারো সুশীলা, কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেকদিন যাতায়াত করে, সে খালি হাতে বন্ধুর বাড়িতে যেতে পারে, কিন্তু আমি এতগুলো দিন পরে আমার কানাইয়ের কাছে যাব, আমি যে বড় কাঙাল, আমি যে বড় দিন, আমার কানাইয়ের জন্য যে কিছু নিয়ে যাব, সে বস্তুটাও যে আমার কাছে নাই। বলো, আমি শূন্য হাতে কেমন করে আমার কানাইয়ের কাছে যে দাঁড়াবো? মেন ভোকালটা মনিটরে একটু রিভাব রাখুন দাদা। সুশীলা বলছে, স্বামী মেন ভোকালটা একটু মনিটরে রিভাব রাখুন। কেন তুমি শূন্য হাতে যাবে? মনিটরে রিভাবে রাখুন একটু। আজ আমি তোমার জন্য কিছু উপহার এনে দিচ্ছি, অপেক্ষা করো। যাই আমা এই বলেই সুশীলা আজকে কি করলো, রিভাবটা একই রাখবে ভাই, কমাবে না। 2-4 বাড়ি থেকে ভিক্ষা করে আজকে একমুষ্ট চিরা জোগাড় করেছে বাবা। আর সেই চিরা জোগাড় করে এনে চিরাটা যে কিছুতে বেঁধে দেবে সেই বস্তুটাও ঘরে নেই। কি করলো, নিজের ছিন্ন মলিন বস্ত্রটা ছিঁড়ে কাপড়ের ভেতরে একমুষ্ট চিরা বেঁধেছে, বেঁধে দিয়ে বলছে, স্বামী যাও, এই উপহার আমি তোমার হাতে তুলে দিলাম, এই উপহারটুকু নিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। স্বামী আমরা যে বড় কাঙাল, তোমার বন্ধুকে দেওয়ার মতো এর থেকে আমার কাছে আর কিছু নাই, যাও, আমি অনেক কষ্টে এটুকু জোগাড় করেছি, তুমি এই উপহার নিয়ে কানাইয়ের কাছে যাও। সুদামা বলছে, সুশীলা জীবনে এত কষ্ট এত দুঃখ তুমি পেয়েছো, কতদিন আমাদের চলে গেছে যে আমরা অনাহারেই কাটিয়ে দিয়েছি, একটা দিনের জন্য তো তুমি কখনো ভিক্ষায় যাওনি। সুশীলা আজ তুমি আমার কানাইয়ের জন্য ভিক্ষা করেছো, বেশ আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার ভিক্ষা করাই চিরা যেন আমার কৃষ্ণ সেবাই লাগে, নিতাই গৌর। হরি বল, হরি বল। আমা, এই বলেই সুশীলা আজকে কি করলো, রিভাবটা একই রাখবে ভাই, কমাবে না। 2-4 বাড়ি থেকে ভিক্ষা করে আজকে একমুষ্ট চিরা জোগাড় করেছে, বেঁধে দিয়ে বলছে, স্বামী যাও, এই উপহারটুকু নিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। আমার
ভিক্ষা করা চিরার পুটলিটা নিয়ে সুদামা যখন বনের ভেতর থেকে যাচ্ছে মা, মনে মনে চিন্তা করছে, কানা এ জগতে তোকে কতজন কত কিছু সেবা দেয়, কানাই যোগী জানে যোগী পায় না, ঋষি জানে ধ্যানে পায় না, কানাই যাকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে কত যোগী মুনি তপস্যা করে ধ্যান করে, কানাই তোর সেই বদনে আমি এমনই পাবো, এক মুষ্ঠ শুকনো চিরা নিয়ে যাচ্ছি তোকে সেবা দেব বলে। এই কথা চিন্তা করতে করতে ভক্তের নয়ন জলে চিরার পুটলিটা ভিজে গেছে, সারা অঙ্গে ছিন্ন বস্ত্র মা, সারা গায়ে নোংরা ভিখারির বেশ, আলো থালো মাথার কেশ, যেই না সুদামা আজকে দ্বারকায় প্রবেশ করতে যাবে এমন সময় দাঁড়িয়ে এসে বলছে, আয় ভিখারি তুমি কাহা সে আই হো, কোথা থেকে এসেছো তুমি, এত বড় স্পর্ধা তোমার, এই নোংরা দেহ নিয়ে তুমি কিনা রাজপ্রাসাদে প্রবেশ করছো, দাঁড়িয়ে আমাকে একটু কৃপা করে যেতে দাও। কোথায় যাবে তুমি, কেন, ওই যে তোমাদের দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র, ও যে আমার বাল্যকালের বন্ধু, যাও একবার আমাকে আমার সখার কাছে যেতে দাও, আমি তোমাদের চরণে পড়ছি, একবার আমাকে যেতে দাও তোমরা। কি বললে, আমাদের রাজা কৃষ্ণচন্দ্র কিনা এক সামান্য ভিখারির বন্ধু, তুমি কি আমাদেরকে মিথ্যা কথা বলছো? দাঁড়িয়ে আমি যদি মিথ্যা কথা বলি, আমি কথা দিলাম আমি আর ভেতরে যাব না, এইখান থেকে আমি ফিরে যাব, কিন্তু একবার আমি না হয় যেতে পারি, তোমরা যে একবার আমার কানাইকে বলো যে তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে, একবার থেকে সম্মান দাও, তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমার কথা শুনে যদি আমার কানাই আমাকে চিনতে না পারে, আমি কথা দিলাম আর আমি তোমাদের রাজপ্রাসাদে যাবো না গো, আর তোমাদের প্রাসাদ নোংরা করবো না, আমি চলে যাবো, কথা দিলাম। যাও একবার যে বলো যে তার বন্ধু সুদামা এসেছে। বেশ, তাহলে যতক্ষণ না আসবো কথা দাও, এই দরজায় দাঁড়িয়ে থাকবে, ভেতরে প্রবেশ করবে না। তাই হবে। আমার পরম কাঙাল দিন সুদামা দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর ওদিকে প্রহরীরা ভেতরে প্রবেশ করে আজকে গোবিন্দকে ডাকছে, মহারাজ মহারাজ। দাঁড়িয়ে এমন ভাবে ছুটছ কেন, কি হয়েছে? মহারাজ শুনুন মহারাজ, কোথা থেকে এক কাঙাল ভিখারি এসে বলছে সে কিনা আপনার বাল্যবেলার বন্ধু। আমার বন্ধু? আচ্ছা কি নাম বলেছে তার? হতেই পারে আজ আমি কালো চক্রে রাজা হয়েছি, আর হতেই পারে সে আজকে কালের নিয়মে ভিখারি হয়েছে। তা কে কে সে আমার বন্ধু? তার নামটা বলো। কি যেন নাম বললো, কি যেন, ও মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। কি বললে? তুমি ঠিক বলছো দাদি, আমার সুদামা, আমার সুদামা এসেছে দাদি, তুমি ঠিক বলছো, আমাকে বলো আমার সুদামা। গোবিন্দ আজকে রক্ত সিংহাসন থেকে নেবে ছুটতে ছুটতে আসছে সুদামা, সুদামা ছুটতে ছুটতে গিয়ে যেই না সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা বলছে দাদা কানা, দাদা আমাকে স্পর্শ করিস না রে কানাই, চেয়ে দেখ তুই যে এই নগরীর রাজা, আমার কানাই কৃষ্ণচন্দ্র। সুদামা আর ওরে কানাই, আমি যে তোর এক সামান্য কাঙাল দিন ভিখারি বন্ধু। কানাই
তোর অঙ্গের আসবে আমার অঙ্গে যে ছিন্ন মলিন বর্ষণ, আমাকে আমাকে তো স্পর্শ করিস না কারা, তোর অঙ্গ যে নোংরা হয়ে যাবে, আমাকে স্পর্শ করিস না সোনামা। মচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ কাজে। চেয়ে দেয় রুক্মিণী সত্যভামা সোনার পাত্র সাজিয়ে বসে আছে তোর চরণ ধৌত করবে বলে। ভগবান আজকে ভক্তকে নিয়ে সিংহাসনের উপরে বসিয়ে গোবিন্দ নয়ন জল দিয়ে ভক্ত চরণ ধৌত করবে। সেবা করে আজকে চরণ সেবা করে সুদামাকে সেবা দিয়ে সুদামা আজকে পালঙ্কের উপরে শুয়ে আছে। এমন সময় গোবিন্দ ধীরে ধীরে সুদামার কক্ষে ঢুকেছে। সুদামার পাশে বসে বলছে, সুদামা, হ্যাঁ রে সুদামা, তা এতদিন তুই আমার কাছে এলি এতদিন পরে, আচ্ছা আমার জন্য কোনো উপহার আনিস নি? আজকে গোবিন্দের ওই রাজপ্রাসাদ ঐশ্বর্য দেখে সুদামা কি করলো বাবা, ভিক্ষা করে আনা চিরার পুটলিটাকে নিজের বগলের নিচে লুকিয়ে রাখলো, পাছে কানাই দেখতে না পায়। যে কানাই রাজভোগ সেবা করে তার বদলে কি শুকনো চিরা দেওয়া যায় গো মা? লজ্জায় চিরার পুটলিটা লুকিয়ে বলছে, কানাই না ভাই, আমি তোর জন্য কোনো উপহার আনিনি। বাহ, ঠিক আছে, উপহার আনিসনি তাতে কোনো দুঃখ নাই। মনে মনে চিন্তা করছে ভক্ত, তুমি দিতে আমাকে ভুল করতে পারো, কিন্তু আমি নিতে তো ভুল করবো না। তুমি দিতে হয়তো ভুলে যেতে পারো, নাই দিতে পারো, কিন্তু ভক্তের কাছ থেকে নিতে আমি কখনো ভুল করি না। হরে বল। হেসে বলছে, আচ্ছা সুদামা, হয়তো আমার জন্য তো উপহার আনতে পারিসনি, ঠিক আছে, তা হ্যাঁ রে, এতদিন পর আমাদের দুই বন্ধুর দেখা হলো, আয় তো আমরা দুজনে একটু দুজনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করি। নিতাই গৌর হরি। ভগবান তো চতুরীর শিরোমণি মা, সুদামা তো সামান্য এক সাধারণ ব্রাহ্ম, তার ভেতরে তো কোনো ছলনা নেই মা। যেই বলেছে আয় তো আমরা দুজন দুজনকে ধরিয়ে একটু আলিঙ্গন করি, এখন আলিঙ্গন করতে হলে কি করতে হবে বাবা? হাত দুটো তো বাড়িয়ে দিতে হবে। যেই না হাত দুটো বাড়িয়ে গোবিন্দকে ধরতে যাবে, এমন সময় চিরার পুটলিটা গড়িয়ে পড়ে গেছে। আর যেই পড়েছে গোবিন্দ ছুটে গিয়ে এক হাতে চিরার পুটলিটা তুলে নিয়েছে। বাহ বাবা, সুদামা, আমি জানতাম আমার কাছে আসতে হলে কখনো তুমি উপহার ভুলে আসতে পারো না। এতদিন পরে আমার জন্য উপহার এনেছো বাবা। ও সুদামা, কি উপহার এনেছো তুমি? যেই না খুলতে যাবে সুদামা এসে হাতটা চেপে ধরেছে, কানাই আমি তোর জন্য কোনো উপহার আনিনি। কি করে আনবো বল? আমি বলছি কানাই, ওটা তুই খুলিস না, ওতে কোনো উপহার নেই কানাই, ওটা তুই খুলিস না। ভগবান তো ভক্তের মনের কথা বুঝতে পারে মা, সঙ্গে সঙ্গে চিরার পুটলিটা খুলে দিয়েছে। যেই চিরা দিতে আজকে ভক্ত লজ্জা পাচ্ছে, কুণ্ঠিত বোধ হচ্ছে, ভগবান সেই চিরার মর্যাদা কোথায় তুলে দিল বাবা। দেখো, যেই চিরা দিতে আজকে সুদামার লজ্জা হচ্ছিল, দ্বিধা হচ্ছিল মনের ভেতরে যে আমার কানাই এত বড় লোক, তার মুখে আমি শুকনো চিরা কেমন করে দেব, সেই চিরা খুলে নিয়ে আজ গোবিন্দ বলছে, সুদামা, এই জগতের কত ভক্ত আমাকে ক্ষীর দেয়, নবনী দেয়, মাখন দেয়, মিষ্টি দেয়, ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না সুদামা। তাই আমার মুখের স্বাদ পরিবর্তন করার জন্য ভালোবেসে আমার জন্য তুমি চিরা এনেছো। যেই না চিরায় হাত দিয়েছে মা, দেখছি চিরাগুলো ভিজা। ও মা সুদামা, আমার খেতে কষ্ট হবে বলে চিরাগুলোকে আবার ভিজিয়েও এনেছো। যেই গোবিন্দ এই কথা বললো, ভক্ত আর বাবা থাকতে পারলো না। সুদামা ছুটে গিয়ে গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে, কানাই আমি তোর জন্য চিরা ভিজিয়ে আনিনি রে কানাই,
আমি আস্তে আস্তে মনে মনে চিন্তা করলাম, কানাই রে, এ জগতে যে কিনা আমার কানাই রাজা কৃষ্ণচন্দ্র, সেই কানাইয়ের বদনে আমি কাঙাল হয়ে শুকনো চিরা আমি কেমন করে কানাইকে সেবা করাই বল? কানাই, আমি যে বড় কাঙাল বলদি, তোকে দেবার মতো আমার কিচ্ছু নাই। এই কথা চিন্তা করতে করতে আমার নয়ন জলে চিরার পুটলি কখনো ভিজে গেছে। ভগবান ছুটে গিয়ে ভক্তকে আলিঙ্গন করে ধরল, সুদামা, তুমি আমার জন্য নয়ন জলে চিরা ভিজিয়ে এনেছো, বেশ, তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আগত কলিযুগে তোমার মতো করে কোনো ভক্ত যদি ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এক মুষ্ট চিরা জোগাড় করে এনে তোমার মতো করেই যদি নয়ন জলে ভেসে আমাকে ডাকতে পারে, যদি একবার বলতে পারে, হে দয়াময়, তোমাকে দেবার মতো আমার কিচ্ছু নাই, আজ এটুকুই আমি তোমার সেবায় দিলাম, যদি নয়ন জলে ভেসে গিয়ে একবার নিজেকে আমার চরণে সমর্পণ করতে পারে, আমি কথা দিলাম, আগত কলিযুগে আমি ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই চিরা গ্রহণ করবো। তাই গৌর হরি বল, হরি বল। সেই থেকে বাবা শুরু হয়ে গেল আমার গোবিন্দ সেবার জন্য চিরার ভোগ, যেটা আজ পর্যন্ত সেবায় প্রচলন। আমার মহাপ্রভুকে সেবা দিতে গেলে অন্য কিছু নয়, মহাপ্রভুকে সেবা দিতে হলে কি দেয় বাবা? দেখবেন চিরা সাজিয়ে মহাপ্রভুর ভোগ হয়, তাই না? তা আজকে মহাজন বললেন যে ভগবানকে পাওয়ার জন্য শুদ্ধ ভক্তির প্রয়োজন।